যেভাবে অস্ত্র ঢুকছে প্রতিটা প্রার্থী কিন্তু সংখ্যায় আছে, বাংলাদেশের মানুষ তেমনি নিরাপত্তার সংখ্যায় আছে। বিপিনুর যথার্থই বলেছে না, তিনি প্রথম থেকে ব্যর্থ। এটাই তো আসলে খুবই আমাদের জন্য আতঙ্কের জায়গাটা। বাংলাদেশের মানুষ তেমনি নিরাপত্তার সংখ্যায় আছে। আপনারা জানেন যে বিগত 15 মাস এই বাংলাদেশের মানুষ কিন্তু একেবারে নিরাপত্তার সংখ্যার মধ্যে আছে। প্রচুর গুমের, প্রচুর হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি এবং মবের ঘটনা দেখেছি, যেটি কিনা খুবই দুঃখজনক ঘটনা। আর এজন্যই জাতীয় নির্বাচনটা হতে হবে, কারণ নির্বাচন যদি না হয় তাহলে স্টেবল কিন্তু হবে না আমাদের টোটাল বাংলাদেশের সিচুয়েশন। কিন্তু সেই নির্বাচনটা হওয়ার জন্য যে পরিবেশটা দরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে আপনার অস্ত্রগুলো আসছে, অস্ত্র যে উদ্ধার করা দরকার, সেটি কিন্তু আমরা দেখছি না। আমরা প্রতিদিন খবর পাচ্ছি যে অস্ত্র আসছে, কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে, এই ধরনের তথ্য কিন্তু কম আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের ব্যর্থতা দেখছেন কিনা আপনারা? না, তিনি প্রথম থেকে ব্যর্থ, গত 15 মাস যাবৎ ব্যর্থ। আমরা আগেও বলেছি যে তার পদত্যাগ চাই এবং তার পদত্যাগের জন্য কিন্তু আমরা অনেকবারই কথা বলেছি। যাই হোক, সরকার এখনো পর্যন্ত তাকে রেখেছে, তার যে জায়গাটা সেই জায়গায় রেখেছে। আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যাক। যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় তাহলে তো নতুন সরকার আসবে, সো তখন হয়তো বা দেশের পরিস্থিতি ভালো হবে। না, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কিছু কিছু বিষয় তো ইতিবাচক আছে, কিন্তু আবার কিছু বিষয় আমরা দেখেছি নেতিবাচক। যেমন আপনার যারা কিনা যৌথ নাগরিকত্ব আছে তাদের কিন্তু অনেককেই ছাড় দেওয়া হয়েছে। অনেক ঋণ খেলাপিকে আমরা দেখেছি, ব্যাংক ঋণ খেলাপিদেরকে দেখেছি, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তাহলে আসলে এই জায়গাটাতে কিন্তু নির্বাচন কমিশনের ব্যর্থতা আছে। নির্বাচন কমিশন যদি প্রতিটা প্রার্থীর ক্ষেত্রে একই রকম কাজ করতো, যেমন কুমিল্লায় যেটি আমরা দেখেছি যে একজন প্রার্থীকে তারা বাতিল করেছে প্রার্থীতা, এরকম বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গাতে অনেক প্রার্থীর কিন্তু দ্বৈত নাগরিকত্ব আছে এবং ঋণ খেলাপি আছে। তো এই বিষয়গুলো নির্বাচন কমিশনের দেখা উচিত ছিল। তাদের এই ধরনের ভূমিকার কারণে আমরা শঙ্কিত হই যে আসলে শেষ পর্যন্ত গিয়ে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। না, এখনও পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ডটা আমরা দেখছি ঠিক মতোই, কারণ কেউ কোনো প্রার্থীর কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। তবে জনগণের মধ্যেই সেই সাড়াটা নেই, অর্থাৎ জাতীয় নির্বাচন হওয়ার জন্য যে সাড়াটা থাকে জনগণের মধ্যে, সেই সাড়াটা আমরা দেখছি না। তাহলে আজকে প্রথম এই ধরনের ঘটনা ঘটলো, এটা খুবই ঢাকা 18 আসনে এই ধরনের ঘটনা তো আমরা চাই না ঘটুক। যেহেতু আজকে এনসিপির একজন প্রার্থীর উপর হামলা হয়েছে, তাহলে তো আসলে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হবে না। আজকে যদি একটা প্রার্থীর উপর হামলা হয়, আগামীকালকে যে আমার উপর হামলা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এজন্যই আমরা বলছি আসলে নির্বাচন কমিশনকে আরও শক্ত হতে হবে, তাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে যেন নির্বাচনটা সুষ্ঠু হয়। তা বিপিনুর যেটি বলছে সেটি কিন্তু আমি প্রথমে বললাম যে আসলে যেভাবে অস্ত্র ঢুকছে প্রতিটা প্রার্থী কিন্তু সংখ্যায় আছে। আসলে কার উপর হামলা হবে, কে মারা যাবে, এটা কিন্তু আমরা জানি না। বিপিনুর যথার্থই বলেছে যে প্রতিটা প্রার্থীরই কিন্তু আপনার লাইফ রিস্ক আছে। অতএব এই বিষয়গুলো অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যারা কিনা এখন দায়িত্বে আছেন তারা দেখবেন।